আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা গত পর্বে এক পর্ব দেখেছিলে তাদের অতি আগ্রহে তোমরা দ্বিতীয় পর্ব দেখার জন্য প্রস্তুত হয়ে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পর্বে 9 পর্যন্ত অঙ্ক করেছিলাম। এবার আমাদের আজকে দ্বিতীয় পর্ব গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.1 10 থেকে আমরা শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা গত পর্বটা দেখেছো ওই সূত্রগুলো অবশ্যই তোমাদের জানা আছে, যে মজার সাথে বলেছি, হয়তো তোমাদের সব মনে আছে। তারপর আমি আজকে একটা রিভিশন করব। তো আমরা এখানে অঙ্ক 10 নম্বর অঙ্ক আমরা করব। এখানে শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বর অঙ্ক এখানে বলছে, 10 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে নাকি দ্বিগুণ হয়। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে উত্তরটা বের হবো সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটা ক্ষেত্র আছে, দুই ক্ষেত্রে আমরা অঙ্কটা শেষ দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি, প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথম যেহেতু ক্ষেত্র দুইটা, আমরা দুইটা লিখে নিলাম। আমরা জানি ইংরেজি অক্ষর বড় আয় তার আছে 3 বাই। তো 1 বাই যদি দূরে থাকে, অপর 2 বাই থাকে নিচে, অর্থাৎ 100 গুণন আয় নিচে থাকে 2 বাই, দূরে থাকে 1/2 বাই। তো এখানে ওই প্রথম ক্ষেত্রের মতো আমরা আবারও লিখেছিলাম। প্রথম ক্ষেত্রে ধরি, যেহেতু বলছে কোন মূলধন, ধরি যে কোনো একটা মূলধন ধরে নিতে পারি, তাহলে মূলধন, এখানে মূলধন আমরা লিখে নেই, মূলধন পি সমান 100 ধরে নেই। তো 100 ধরলে, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হয়। অতএব তাহলে 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ অর্থাৎ এখানে মুনাফা মূলধন অর্থ আমরা অ্যাকাউন্ট এ মনে করতেছি। দেখো, এ আছে তোমার 100, তার হইছে দ্বিগুণ অর্থাৎ 200। তো শিক্ষার্থী বন্ধুরা, 6 বছরে মুনাফা মূলধন এখানে দ্বিগুণ হয়ে গেছে, 200 হয়ে গেছে। তো আমরা একটা জিনিস জানি, যে যদি পি এর মান দেওয়া থাকে অ্যাকাউন্টে, যেহেতু এখানে অ্যাকাউন্টটা দুইজনের সমষ্টি, একটা হইছে পি আর একটা হলো আই, এখানে যদি পি এর মান আর এর মান দেওয়া থাকে, তাহলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমরা আয়ের মানটা অবশ্যই পাবো। এখানে এ এর মান কত আছে শিক্ষার্থী বন্ধুরা? 200। পি এর মান আছে 100। তো শিক্ষার্থী বন্ধুরা 200 থেকে 100 চলে গেলে থাকে 100। তো আমাদের এখানে বছর, সময়, এন এর মান এখানে তাহলে কত দেওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা? 6 বছর। এটাও টাকা লিখে দিই, এটাও টাকা লিখে দিই, এটাও ধরি টাকা লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা জিনিস খেয়াল করে, একটির মান, দুইটির মান, তিনটির মান দেওয়া আছে, আমাদের আর এর মান এখানে বের করতে হবে। তাহলে আমরা লিখবো আর সমান হওয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তো বলছে 100, আগে থেকে 100 দিলাম, আয়ের মান আছে এখানে 100, আয়ের মানও আছে এখানে 100, এবং পি এর মান আছে 100, এন এর মান আছে 6। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখনো প্রথম ক্ষেত্রে অঙ্ক করতেছি। তো এখানে 2 শূন্য কাটলে 1, অথবা 100 কাটা 100, এইখানে 2 শূন্য কাটলে 1, এখানে 2 শূন্য কাটলে 1, এখানে যদি 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6,
50 দুগুণে 100। তো শিক্ষার্থী বন্ধুরা এটা আসলো আমার মুনাফার হার। তো শিক্ষার্থী বন্ধুরা এই মুনাফার আর এটার মান আমরা কোথাও লিখে রাখি 53, এটা লিখে রাখলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা এবার আসবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বলছে এখানে যে হারটা বের হলো তা কত টাকা 4 বছরে কত টাকা বলছে, এখানে বলছে কত টাকা অর্থাৎ মূলধন পি এর মান এখানে বের করতে বলেছে শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো এখানে এর মান আছে 2050 টাকা, এর মান আছে 4 বছর, আর এর মান আছে এরা প্রথম ক্ষেত্র থেকে পেয়েছি তাই না, এটা বেরিয়েছি। তাহলে একটা দুইটা তিনটা বের হয়ে গেছে। তা আমরা এখানে লিখবো আমরা জানি কত টাকা বলেছে, কত টাকা এখানে মূলধন কাউন্ট করে, কত টাকা মূলধন কাউন্ট করলে এখানে দেখো সূত্র লিখব উপরে হবে এ গুণন 100, যেহেতু অ্যাকাউন্ট আছে এখানে আমাদের ওই আগের নিয়ম অনুসারে পি যোগ এন আর। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর হয়তো তোমাদের একটু সমস্যা হইতেছে, আমি আবার বলতেছি দেখো যখন অ্যাকাউন্টের মান দেওয়া থাকে পি এর মান বা আয়ের মান দেওয়া থাকে না, যখন এখানে অ্যাকাউন্টের মান দেওয়া থাকে পি এর মানও নাই আয়ের মানও নাই, তাহলে ওই অ্যাকাউন্ট যখন এর সূত্রটা পড়ে তখন এখানে এক্সট্রা হিসেবে পি প্লাস মূলধন প্লাসটা দিয়ে দিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এর মান লিখব 2050 100, পি এর মান এখানে হবে 100। তো এখানে এন এবং আর এই দুটা মান লিখবো, এন এর মান হচ্ছে এখানে 4, আর এর মান আছে এখানে 50 আর 3, 50 ভাগের 3 বার। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। উপরে আছে 2050 100, এখানে যদি উপরে চলে যায় 4 5 20 আর একটা শূন্য, এটা আসলো। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এভাবে যোগ বিয়োগের অঙ্ক থাকে তখন আমরা লসাগু করে নিই, যখন আমাদের এভাবে যোগ বিয়োগের অঙ্ক থাকে তখন আমরা কি করি লসাগু করে নিই। লসাগু করলে দেখো পর্যায়ক্রমে কি হয়ে আসে 2050 গুণন 100, নিচে লসাগু করলে হয় 3 দিয়ে 100 গুণ দিলে হয় 300 যোগ 3 3 কাটা গেলে থাকে 200। একটা আমরা এখানে দাগ দিয়ে পরবর্তী স্টেপে চলে যাই। এখানে আসবে উপরে হবে 500, 300 যোগ 200 হয়ে গেছে 500, তো নিচে থাকবে 3। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পর্যায়ক্রমে আমরা যে অঙ্কটা করতেছি এটা আবার যারা বুঝতেছো না, যারা কম বুঝো তাদের জন্য বলতেছি আমি যে যেখানে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি, ফার্স্ট ব্র্যাকেটের কাজে শেষ হলে এখানে যোগ আকারে লসাগু আকারে এটা যোগ আকারে আসে, এটা আমি লসাগু করে যোগটা শেষ করছি। এবং যারা কম বুঝতেছো তাদের আমি বলতেছি দেখো তোমাদের বোঝার জন্য সুবিধার জন্য কিন্তু আমি কয়েকবার বলতেছি, এটা যখন এই অবস্থায় থাকে ভগ্নাংশ আকারে থাকে তখন এটা উল্টে যায়, উল্টে গিয়ে 3টা যাবে উপরে 500 থাকবে নিচে।
তো দেখো, না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে দিবে যে বুঝি নাই, আমরা আবার বুঝিয়ে দিব। এখানে 500 আর এই তিনটা উপরে চলে যাব। আমি আবার বলতেছি, দেখো যে এখানে যে একটা জটিল বিষয় আছে সেটা সহজভাবে যারা বলতেছি, এখানে যদি ভগ্নাংশ আকারে থাকে, হরটা তোমার উপরে চলে যায়, লবটা তোমার নিচে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা যদি কাটি 2 শূন্য 5 থাকে, এটা 2 শূন্য কাটলে 1 থাকে। তো এই ধরনের যখন থাকে তাহলে আমরা কি করব, এটা ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব কাকে, 2050 কে। 4 দিয়ে যদি দেই 4 5 20, এখানে যদি 5 কেটে আনি, 5 যদি কেটে আনি তাহলে 5 অক্ষে 5, আরেকটা শূন্য দিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা যখন কাটলাম আমরা কি কি বের হলো, 4 1 0। এটা বোঝা যায়, দেখো 4 5 20, আর 5 অক্ষে 5 আর শূন্য দিয়ে দিলাম। এখন আবার আমার কে কে বাদ আছে, এখানে কে কে বাদ আছে, দেখো বাদ আছে এখানে 3 আর 410। তাহলে গুণ করে দিলে 0, 3 হকে 3, 3 ছেড়ে 12। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছিল কত টাকা, তাহলে আমাদের একটা টাকা বের হয়েছে। তাহলে কি লিখবো, তো মূলধন 1230 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, মূলধন 1230 টাকা হবে, 1230 টাকা মূলধন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অঙ্কটা করে প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম আর এর মান। সেখানে বলছিল যে হারে দ্বিতীয় ক্ষেত্রে এসে আমরা জানি পি এর মূলধনটা বের করেছি। এখানে অ্যাকাউন্ট এ ছিল, পি ও ছিল না, আই ও ছিল না। এই কারণে এই ধরনের অঙ্ক যদি আমরা মানে সামনে সম্মুখীন হই তাহলে আমরা অবশ্যই অ্যাকাউন্টের জন্য একটা পি দিয়ে দিব। অর্থাৎ এটা যে ধরি যে আসলটা আছে 100, ওই 100টা এখানে শুধু যোগ হয়ে যাবে। আর যেভাবে এখানে অঙ্ক করেছি, দেখো এখানে আমরা গুণ আকারে ছিল, কে ছিল, অপর দুই ভাইয়া ছিল এন এবং আর, এই দুইটা গুণ করার পর আমার ফার্স্ট ব্র্যাকেটের কাছে এখানে এই ধরনের একটা অবস্থায় এসেছিল। দেখো যখন এটা আসার পর আমরা কি করছি, লসাগু করছি। লসাগু করার পরে দেখো নিচে 3 আইছে, উপরে 500 আইছে, তখন এর মানে উল্টিয়ে দিয়েছি, 3 উপরে চলে গেছে, 500 নিচে আইছে। আর কাটাকাটি যে বিষয়টা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে কাটি শূন্যগুলো আগে শেষ দিই। এই 2 শূন্য কাটলে 1 থাকে, এই 2 শূন্য কাটলে 5 থাকে। তো এই 5 দিয়ে যখন আমরা এটা কাটাকাটি না পারবো, তখন দরকার হয় আমরা, যেহেতু শূন্যর এখানে খেলা নেই, তাহলে আমরা ভাগ দিয়ে দিব সরাসরি। যখন ভাগ দিব তখন একটা মান বের হবে, তখন ওইটা কেটে দিয়ে ওটা উপরে লিখে দিবে। তারপরে দেখবো কি কি উপরে বাকি আছে কাটা, 410 আর 3 আছে, তাহলে এই দুইটা গুণ করে দিয়েছি, 1230 টাকা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমার যে 10 নম্বর অঙ্কটা, অনেকে এই অঙ্কটা অনেক জটিল মনে করে, কিন্তু তোমরা দু একবার করার পরে দেখবে যে অনেক সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা 11 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমরা 10 নম্বর অঙ্ক যেহেতু শেষ, আমরা এবার 11 নম্বর অঙ্কটা চেষ্টা করব। তো 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর যে অঙ্কটি আছে, 11 নম্বর অঙ্কটি আমরা প্রথম পড়ে নেই। দেখো কি বলছে এখানে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা অংশ আছে। আগের অঙ্ক আমরা দুইটা অংশ করছি, এবারও দুইটা অংশ করতে হবে। তারপরে দ্বিতীয় অংশ আছে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে অংশে আমাদের যে প্রশ্নটা করছে মুনাফা যত হয়, অর্থাৎ আয়ের মানটা যত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি প্রথম ক্ষেত্রে লিখতে পারি, আমরা জানি মুনাফা যেখানে আছে ইংরেজি অক্ষর বড় আয়, তার আছে 3 ভাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা
দুটা ক্ষেত্র আছে এখানে, দুটা ক্ষেত্রের আয়ের মানটা আমরা বের করব। আয়ের মানটা যখন বের করব তখন পি এর মান আছে এখানে, পি এর মান এটা লিখে দিই এখানে, পি এর মান আছে এখানে 500 টাকা। তারপরে এন এর মান আছে 4 বছর। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আর এর মান আছে এখানে 6 টাকা বা পার্সেন্ট দিয়ে দেখি, পার্সেন্ট আর এর মান পার্সেন্ট দেওয়া চলে। তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের একটি দুটি তিনটি মান দেওয়া আছে, এখানে আর দ্বিতীয় কোনো কৌশল নেই, তো এখানে মুনাফাটা আমরা হোয়াট দিয়ে দিই। তো আমরা এখন পর্যায়ক্রমে মান দিয়ে দেবো। তো দেখো একটা জিনিস খেয়াল করবা, যখন 3 বাই উপরে থাকে তার নিচে কি থাকে, তখন 100 থাকে। পি এন আর নিচে থাকবে কত 100। তো পি এর মান এখানে আছে 500, এন এর মান আছে 4, আর এর মান আছে 6। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এটার 2 শূন্য কাটলে থাকে 1, এটার 2 শূন্য কাটলে থাকে 5। তো নিচে আর কিছু নাই, 4 5 আছে 20, 6 দুগুণে 12, 120 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম ক্ষেত্র কিন্তু শেষ। তো আমরা এখন যাব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো এখানে বলছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বার্ষিক শতকরা হচ্ছে 5 টাকা, কত টাকার বলছে এখানে 2 বছর 6 মাসের এটা মুনাফা কত হবে, এটা তোমার সময় দিয়েছে। তাহলে এখানে পি এর মানটা আমার এখানে বের করতে বলেছে। দ্বিতীয় ক্ষেত্রে আর এর মান 5%, এন এর মানটা একটু সমস্যা আছে, আমি তোমাদের সলিউশন করে দিতেছি। দেখো এখানে আছে 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস, অর্থাৎ 2 বছর আর কত আছে আধা বছর, বা 2 দুগুণে 4 আর 1 5। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এত বছর এইটুকুই, এটার মধ্যে সমস্যা যদি থাকে এইটুকুই আছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা এন এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি, আয়ের মানও আমরা প্রথম ক্ষেত্র থেকে এটা পেয়েছি। প্রথম ক্ষেত্র যদি না বোঝো তখন আমি পাশে প্রথম কত লিখে দিয়েছি। তো এখানে পি হবে 1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি দ্বিতীয় ক্ষেত্র এখানে লিখে দিব। দ্বিতীয় ক্ষেত্র আগের অঙ্কে রেখেছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি ইংরেজি অক্ষর মুনাফা আয়, তার আছে অপর 3 বাই। তো এখানে 1 বাই থাকবে দূরে, অপর 2 বাই থাকবে নিচে, উপরে আছে 100 গুণন আয়, উপরে আছে 100 গুণন আয়, নিচে আছে অপর 2 বাই, দূরে আছে 1 বাই। তো এখানে 100 লিখলাম, আয়ের মান আছে 120, এন এর মান আছে এখানে এন এর মান আছে 5/2 বার, আর এর মান আছে এখানে 5। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আগের নিয়ম অনুযায়ী এটার কিন্তু গুণের কাজটা শেষ দিতে হবে। উপরে আছে 100 আর 120, আর নিচে আছে 2, উপরে আছে 5 5 25। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি আগের অঙ্কের মতো যদি এই অঙ্কটা করি তাহলে আমরা পর্যায়ক্রমে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা উল্টে দিতে পারি।
120 লেখার পর এই দুইটা যাবে কোথায়, উপরে চলে যাবে, আর 25টা কই থাকবো, নিচে। তো এটা মনে হয় তার ভাগ দেওয়া দরকার নেই। দেখো 4 25 100, 4 দুগুণে 8, 8 12 96, 960 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আগের মতো কত টাকা বলছে, অর্থাৎ এখানে আসল মানটা বের হয়েছে। 3 ভাইয়ের 1 ভাই, 3 ভাই যে আছে তার 3 ভাইয়ের 1 ভাইয়ের যে পি আছে সেই পি এর মানটা হচ্ছে আসল। এই আসল মানটা শিক্ষার্থী বন্ধুরা বের হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, পর্যায়ক্রমে যে অঙ্কগুলো করতেছি, আমি যে প্রথম পর্বের সূত্রটা বলেছিলাম, দেখো ওই একটা সূত্র দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক আমি করতেছি। শুধু তোমরা এটা মনে রাখবা যে মুনাফা বড় অক্ষর, ইংরেজি বড় অক্ষর আয়, তার আছে 3 ভাই। তারপরে এভাবে মান বসিয়ে শূন্যগুলো কেটে দিয়ে ভাগ করে দিবে, দেখো প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তাহলে আসল হলো 960 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আবার 11 নম্বর যেহেতু শেষ, 11 নম্বরে আর 10 নম্বরের যে ভগ্নাংশ আকারে থাকে লব হর হয়, হর লব হয়, একই সিস্টেম থেকে আর দ্বিতীয়বার ডিবেট আমি করলাম না। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব 12 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্ক শেষ, আমরা এখন চলে যাব 12 নম্বর অঙ্কে। তো 12 নম্বর অঙ্কে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবা, 12 নম্বর অঙ্ক প্রত্যেকটা অঙ্ক যা ছিল তার চেয়ে অনেক সহজ মনে হইতেছে। দেখো বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। যে তার আয়টা ছিল তা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তার 4 বছরে যে 128 টাকা বেড়ে গেছে। এখানে তার মূলধন অথবা আসল কত ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা অঙ্ক হয়তো আমরা এভাবে করছি, 5 নম্বর অঙ্ক। এখানে লিখছে বার্ষিক মুনাফা শতকরা 10টা থেকে কমে 8 টাকা কম ছিল, 2 টাকা হয়ে গেছিল। তো এটা একটু বাড়ছে, বাড়ার কারণ হলো ওটা 10 থেকে 8 বিয়োগ করছিলাম আগেটা, এবার আমরা বিয়োগ করে দেব, আর আমরা মূলধনের সূত্রটা বসাই দেব এবং সাথে সাথে অঙ্কটা হয়তো বা হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো এখানে, আমরা জানি ইংরেজিতে বড় অক্ষর আই, তার আছে 3 ভাই। তো শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা পি এর মানটা বের করব, 1 ভাই দূরে থাকবে, অপর 2 ভাই কি করবে, নিচে থাকবে। উপরে থাকবে 100 গুণন আই, নিচে থাকবে অপর 2 ভাই এবং দূরে থাকবে আরেক ভাই। এটা হচ্ছে আমাদের সূত্র। তো পর্যায়ক্রমে আগের মতো আমরা কি লিখব, এখানে 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 আমরা লিখব এন এর মান, এন এর মান লিখি, এন এর মান 4 বছর, 4 বছর। উপরে আয়ের মান আছে, আয়ের মানটা লিখে দিই, আয়ের মান আছে 128 টাকা, তার মুনাফা বেড়ে গেল, তাহলে 128 টাকা, 128 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা এন এর মান লিখেছি, আয়ের মান লিখেছি, এখন রয়েছে আর এর মান। আর এর মানের মধ্যে একটু এক সামান্য একটু করেছে, দেখো ব্যতিক্রম করেছে, এটা পার্সেন্ট বিদ্যা দিলে আমার ওই যে শিক্ষার্থী বন্ধুরা দেখবে আমি পার্সেন্ট লেখার সময় এখানে লাগিয়ে দিতেছি, এটা কিন্তু নিয়ম, এটা লাগিয়ে দিতে হয় 2%। এখানে দেখো 1টি 2টি 3টি মানই আমাদের বসানো হয়েছে, শুধু বাদ রয়েছে পি, এটা আমাদের তাহলে কি হয়ে যাবে, হোয়াট হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পর্যায়ক্রমে আগের মতো বলছিলাম যে ইংরেজি বড় অক্ষর আয়, তার আছে 3 ভাই,
সেই 3/3 থেকে যখন 1/2 দূরে থাকে, ওই সূত্র অনুযায়ী আমি বলছি যে 100 কোনো নাই, নিচে থাকবে 2/2, দূরে থাকবে 1/2। তো এইভাবে যখন দেখছি তখন আমাদের মানগুলো বসিয়ে দিব, আশা রাখি অঙ্কটা শেষ হবে। তো 100 লিখলাম, 100 আয়ের মান আছে 128, এন এর মান আছে 4, আর এর মান আছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা এটার কাজ দেখো, এটা ভাগ করা হতো দরকার নাই, দেখি তোমাদের বোঝাতে পারি কিনা। 4 দিয়ে কাটলে পারা 3 4 12, 4 দুগুণে 8, আর এটা যদি কাটি 50 দুগুণে 100। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যখন 50 আর 32 হয়েছে, তো এটা আমরা গুণ করে দিব, 0 হয় 5 দুগুণে কত হয়, অর্থাৎ 50 দুগুণে 100, 0 দিলাম, 3 5 15, অর্থাৎ 3 15 হচ্ছে 150। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবার আমরা ভাগ দিলাম না, সরাসরি লঘিষ্ঠ আকারে কাটাকাটি করে, লঘিষ্ঠ আকারে পরস্পর কাটাকাটি করে, ওটা আমরা করে দিলাম। এখানে 50 দুরন 32 হয়ে গেছে আমাদের 1600 টাকা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পর্যায়ক্রমে আমরা 4 দিয়ে এটা সহজে অনায়াসে করা যায়। তারপরেও যদি যারা পারো না তাদের জন্য একটু করে দেই, অনেকে আছে পারে না। 3 4 12, 4 দুগুণে 8। তো শিক্ষার্থী বন্ধু থেকে 32 বেরিয়েছে, আমি এখানে 32 লিখেছিলাম। আর 50 দুগুণে 100, এটাও সবাই বুঝেছো। দেখো 50 আর 32 আমি গুণ করেছি 1600, অর্থাৎ 1600 টাকা আমাদের উত্তর হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যা বলছিলাম এই অঙ্কটা কিন্তু পূর্বের অঙ্কের চেয়ে কিন্তু অনেক সহজ। আমি যা বলেছিলাম এটার মধ্যে কোনো মাস বছর আছে ওটা কমাই দেয় নাই, অথবা মুনাফা আসলে একত্রে নাই, অথবা এখানে মানে কঠিন কোনো কথা বলে নাই, সরাসরি বলছি মূলধন কত ছিল। তো আমরা শুধু মানগুলো বসিয়েছি, আমাদের অঙ্কের মানটা বের হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো ধারাবাহিকভাবে আমরা 12 শেষ, তাহলে আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। আমাদের 12 নম্বর অঙ্ক শেষ হয়েছে। তো আমরা এবার 13 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। 13 নম্বর অঙ্কটা অন্যান্য অঙ্কের চেয়ে একটু বড়, তারপর আমাদের সূত্রে প্রয়োগ করে অঙ্ক করলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো এখানে লেখা আছে 13 নম্বর অঙ্ক, এখানে আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা অথবা 1578 টাকা, এবং 5 বছরে মুনাফা আসলে 1830, অর্থাৎ 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো অঙ্কটা এখানে অঙ্ক একটা, উত্তর চেয়েছি 2টি এবং অংশও একটি। আগের অঙ্কগুলোর ক্ষেত্র ছিল 2টি, একটা উত্তর বের হয়েছে। এখন এটার ক্ষেত্র হলো একটি, উত্তর চেয়েছে 2টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 13 নম্বর অঙ্ক পর্যায়ক্রমে এখন আমরা করার চেষ্টা করব। তো এখানে বলছে শিক্ষার্থী বন্ধুরা, 5 বছরের মুনাফা আসল আছে আর 3 বছরের মুনাফা আসল। তো আমরা সরাসরি আগে বিয়োগ দিয়ে নিই। আসল যোগ 5 বছরের মুনাফা। তো মুনাফা কিন্তু আসলে এখানে একত্রে আছে, দেখো আসল যোগ মুনাফা, তো মুনাফা আসল এখানে কত আছে, 1830 টাকা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা আসল আছে বিয়োগ যোগ দিয়ে, যোগ 3 বছরের মুনাফা। পনেরো 78, 1578 টাকা।
তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলছি যে বিয়োগ করে নিব আমরা আমরা এটা কি করব বিয়োগ করে নিব এখন দেখো বিয়োগ করলে বিয়োগের চিহ্ন এটা হয় তো এখানে আসল আসল কাটা যায় 5 থেকে 3 চলে গেলে থাকে 2 বছর 2 বছরের মুনাফা বিয়োগ করলে কত হইতেছে 8 আছে 10 মিলব 2 হলে হাতে হলো 1 7 আর 1 হচ্ছে 8 8 আছে 13 মিলব 5 হলে হাতের হলো আবার 1 5 আর 1 6 6 আর 7 মিলব 2 হলে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 বছরের মুনাফা আমাদের এত টাকা বের হয়েছে তো আমরা 1 বছরের মুনাফা 2 বছরের মুনাফা যদি হয় 1 বছরের মুনাফা আমরা এখন লিখলাম এখন আমরা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা দুইভাবে অঙ্ক করতে পারি আমরা বাঙালি সবচেয়ে সহজ যেটা ওটা পছন্দ করি আমরা এখানে 5 বছরের একটা আছে 3 বছরের একটা আছে 5 বছর অঙ্কের মধ্যে আছে 1830 আর এখানে আছে 1578 3 বছরের তাহলে আমরা সহজ যেটা ওটাকে করব 3 বছরের মুনাফাটা নিয়ে নিব 252 2 গুণন হলো 3 তো এটা কাটলে অথবা আমি বলছি যে আমরা ভাগ দিয়ে বোঝাবো 2 হকে 2 5 কেটে আনলাম 2 দুগুণে 4 5 থেকে 4 গেলে 1 থাকে 2 কেটে আনলাম 6 দুগুণে 12 তো 126 এটা 2 দিয়ে কাটলে হয় 126 যদি 3 দিয়ে গুণ করা হয় 3 6 18 3 দুগুণে 6 7 3 হকে 3 তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আয়ের মানটা পেলাম এখানে আমরা কার মান পেলাম আয়ের মান পেলাম অর্থাৎ মুনাফার মানটা আমরা পেলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 নম্বর প্রথম যে প্রশ্নটা করেছিল সেখানে বলছিল যে আসল নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো অ্যাকাউন্ট এর মান আছে এখানে আমরা বলছিলাম 3 বছরেরটা নিতে হবে তা 3 বছর নিলে এখানে আছে কত 1578 আয় বের হয়েছে এখানে 378 তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে পি এর মান কত একটু বোঝার চেষ্টা করো ক্লাস 8 শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু চেষ্টা করো বোঝার আমি বলছি এখানে এর মান দেওয়া আছে আয়ের মানও দেওয়া আছে তো প্রশ্ন বলছে যে আসল কত হবে প্রশ্নে বলছে আসল কত হবে তো আমরা আসলের সূত্র অর্থাৎ পি সমান মুনাফা আসল যেটা আছে এ বাদ দিব আমরা আয় অনেকেই কিন্তু এটা লিখেও দিতে পারো এটা যদি তোমরা লিখে দাও তাও হবে দেখো এটা যদি বলো মুনাফা আসল বি হইছে মুনাফা যদি লিখে দাও তাও হবে দেখো একটা মুনাফা আসলের মান আমরা বলছিলাম এ মুনাফা হচ্ছে আই তো এর মান এখানে দেওয়া আছে 1578 আয়ের মান দেওয়া আছে 378 তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 1500 থেকে দেখো 78 হইতেছে 0 1500 থেকে 300 বাদ দিই তাহলে হইলেছে 1200 অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা দেখো
এই অঙ্কটা অনেক আসলের অঙ্ক করবা গেলে অনেক মান বসিয়ে বড় ধরনের কিছু হয়তো করতে পারতাম, কিন্তু যেহেতু আমি টেকনিক নিয়েছি, টেকনিক করেছি, দেখো অ্যাকাউন্টের মান দেওয়া আছে, আয়ের মানটা দেওয়া আছে। তো অ্যাকাউন্ট আর আয়ের মান যখন দেওয়া থাকে তখন কিন্তু পি এর মান অনায়াসে বের হয়ে যায়, কারণ এই দুইটারই যোগফল হয়েছে তোমার এই অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট যখন থেকে তোমার মানে আয়ের মান মুনাফার মান পাতে দেবো তখন পি এর মানটা বের হবে। অর্থাৎ আমাদের একটি অঙ্ক ইতিমধ্যে বের হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা মুছার পরে দেখানো পরের অঙ্কটা করি। এখানে সর্বশেষ যে কথাটা বলছে, মুনাফার হার কত। তো মুনাফার হার যেহেতু বলছি, তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি। আমরা জানি ইংরেজি অক্ষর বড় আয় তার আছে 3/। তো শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি অক্ষর বড় আয় তার আছে 3/। তো এখানে আমরা মুনাফার হার নির্ণয় করতে বলেছি। মুনাফার আর যদি দূরে থাকে, উপর 2/, থাকে নিচে, উপর থাকে 100 গুণন আয়, নিচে থাকে অপর 2/। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পি এর মানটা পেয়েছিলাম কত? হ্যাঁ, তোমরা উত্তর বলতে পারবা 1200। কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, এটা হইল 1200 টাকা। তারপরে আমরা আয়ের মানটা পেয়েছিলাম 378। আয়ের মানটা ছিল 378। পি এর মানটাও পেয়েছি, আয়ের মান পেয়েছি, এন এর মান। তো এন এর মান শিক্ষার্থী বন্ধুরা একটা কৌশলী বলছিলাম যে আমরা 5 বছরেরটা নিব না 3 বছরেরটা নিব। তো আমরা 3 বছর নিয়েছিলাম, 3 বছর অঙ্ক করেছি, তাহলে এখানে 3 বছর হবে। তো একটি, দুটি, তিনটি হয়ে গেছে, আরেকটি বাইর করতে হবে। ওটা তাহলে আমাদের কি হবে? প্রশ্নবোধক হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি অঙ্ক আগে সূত্র ছাড়া করতেছি না, প্রত্যেকটা একই সূত্র দিয়ে করতেছি। দেখো আমরা মানগুলো বসায় কাটাকাটি করি, অঙ্কটা হয়ে যায়। তো 100 লিখলাম, আয়ের মান আছে এখানে 378। তারপরে পি এর মান আছে 1200, এন এর মান আছে 3। তো আমি যেটা বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, তা হলো শূন্য যদি থাকে কাটা সহজ। এটা 2 শূন্য কাটলে 12 থাকে, এরা 2 শূন্য কাটলে থাকলে 1 থাকে। তো এটা কাটবো যখন আমরা না পারলে ভাগ করে নিব। এবং একবার মনে এটা করেছিলাম, 126 হয়েছিল বিষম্ভব। 3 হকে 3, 7, 3 দুগুণে 6, 1, 8 কেটে নিয়েছিলাম, 3, 6, 18। এটা আমাদের ছিল মনে হয় প্রথম। তাহলে হলো 126। এটা যদি আবার 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 কে 6, 21। তো দেখো সব কাটার পর আমার এরকম একটা নিচে রয়েছে 2, উপরে রয়েছে শুধু 21। তো 21কে 2 দিয়ে ভাগ দিলে হয়, অর্থাৎ 21-এর অর্ধেক হলো 10.5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বলছিল যে আসল এবং মুনাফার হার কত। তো আমরা লিখতে পারি আসল 1200 টাকা, 1200 টাকা, 1200 টাকা, মুনাফার হার 10.5, শূন্য দিলেও চলে, না দিলেও চলে, %। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 13 নম্বর অঙ্কটা কিন্তু আমরা আমাদের ওই যে সূত্রটা আছে যে ইংরেজি অক্ষর বড় আয় তার আছে 3/। তো ওই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা 13 নম্বর অঙ্ক আমরা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব
14 নম্বর অঙ্ক। বন্ধুরা 13 নম্বর অঙ্ক শেষ, আমরা এখন চলে যাব 14 নম্বর অঙ্কে। তো 14 নম্বর অঙ্কে এটা কিন্তু দুটো অংশে করেছে। 14 নম্বর অঙ্ক এখানে বলছে 14 নম্বর অঙ্কে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা জানি ইংরেজি অক্ষর বড় আয় তার আছে 3 বাই। এই অঙ্কটা সূত্র দিয়ে আমরা এটা আমরা প্রথম ক্ষেত্রে লিখে নেই। এটা যদি থাকে আমরা বলছি যে 3 বাই যখন উপরে থাকে তখন কিন্তু 100 নিচে থাকে। তো এখানে পি এর মান আছে 3000 টাকা, আর এন এর মান আছে 1 বছর, আর এর মান আছে 10%। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন মানগুলো বসানোর পরে পি এর মান 3000, এন এর মান 1, আর এর মান 10। তো শিক্ষার্থী বন্ধুরা 100 2 শূন্য কাটা 1, 3000-এ 2 শূন্য কাটা 30। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 30 আর আছে 10, 30 আর 10 গুণ করলে হয় 300। এবার যদি আমরা নম্বর অঙ্কে দ্বিতীয় ক্ষেত্রে বলছে আমরা জানি আগের সূত্রয় ইংরেজি অক্ষর বড় আই তার আছে 3 বাই। তো আগের মতো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে লিখে নিব পি এর মান আগে ছিল 3000, এবার হয়েছে 2000। এন এর মান আগে ছিল 1 বছর, এবার হবে 1 বছর। আর এর মান আগে ছিল 10%, এবার হইতেছে 8%। আয়ের মান এখানে ওয়াট। তো শিক্ষার্থী বন্ধুরা আগের প্রথম ক্ষেত্রে যা হয়েছিল দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু একই ধরনের, শুধু আমরা মানগুলো ভিন্ন পেয়েছি। পি এর মান এখানে 2000, এন এর মান 1, আর এর মান 8, নিচে 100। তো এটা যদি 2 শূন্য কাটে 1 থাকে, এটা 2 শূন্য কাটলে 20 থাকে। তো 8 দুগুণে 16, 8 আর 20 গুণ করলে 8 দুগুণে 16 অর্থাৎ হচ্ছে 160। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো আগের যে আয়ের মানটা পেয়েছিলাম 300 পেয়েছিলাম, এবার আয়ের মান পেয়েছি 160। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে সর্বশেষ যে কথাটা বলেছে সেই অনুযায়ী আমরা অঙ্ক এখন শেষ দিব। তো শেষে কথাটা বলছি যে 14 নম্বর অঙ্কটা বলছে যে মোট বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো এখানে বলছে যে মোট মূলধনের উপরে শতকরা কত টাকা হারে আর মানটা বের করতে বলছে। আমরা জানি ইংরেজি অক্ষর বড় আয় তার আছে 3 বাই। তো
ছোট ভাই যদি দূরে থাকে, অপর ভাই দুইটা থাকে নিচে, 100 গুণন আই, নিচে থাকে অপর দুই ভাই, আরেক ভাই থাকে দূরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আইটা মোট আয় কত হয়েছে, 300 যোগ হয়েছে 160, 300 আর 100, 460। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি মোট মূলধনের কথা বলছি, তাহলে আগে ছিল 3000 যোগ হলো 2000, অর্থাৎ হবে 5000 টাকা। এটাও হবে টাকা। তো উভয় ক্ষেত্রে যদি এর মান 1 বছর হয়, এটার ক্ষেত্রেও এর মান 1 বছর। তো দেখো, একটা দুইটা তিনটা আছে, তাহলে আমাদের বাইর করতে হবে আর এর মান। আয়ের মান, এখানে মোট আয়ের মান কত হয়েছে, 460, পি এর মান আছে এখানে 5000, এন এর মান আছে এখানে 1 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যদি 2 শূন্য কাটি তাহলে থাকে 50, এখানে 2 শূন্য কাটলে 1, এখানে 1 শূন্য কাটলে থাকে 5, এখানে 1 শূন্য কাটলে থাকে 46। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 46 বের হয়েছে আর 5 বের হয়েছে। আমরা যদি ভাগ করে দেই, কাটাকাটি না পারলে 5 নং কত, 45। তো 1 বের হয়েছে, এটা দশমিক দিয়ে একটা শূন্য হলো, 5 দুগুণে 10। তো শিক্ষার্থী বন্ধুরা, বের হলো কত, 9.2। তো আমরা কি লিখতে পারবো, যে মুনাফার হার কত, 9.2%। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে 14 নম্বর অঙ্কটা ছিল কিন্তু খুবই একটা সহজ অঙ্ক ছিল। আমরা 13 নম্বর 10 নম্বর যে অঙ্কটা করেছি বড় বড় অঙ্ক, তার তুলনায় কিন্তু 14 নম্বর অঙ্ক খুব সহজ ছিল। প্রথম ক্ষেত্রে একটা আয়ের মান বের হয়েছে, তৃতীয় ক্ষেত্রে একটা আয়ের মান বের হয়েছে, অর্থাৎ মুনাফার মান দুইটা বের হয়েছে। মোট মুনাফা আর মোট মূলধনের উপরে যে আমরা অঙ্কটা শেষ দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই দ্বিতীয় পর্বে শেষ অঙ্ক ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা আমরা এই অনলাইনে রবিক রাজু স্কুল টেলিভিশন চ্যানেলে যারা দেখলে, যারা নতুন আছো দেখতেছ, তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিবে। আর যারা আগে থেকে করা আছে তারা অবশ্যই তোমরা এটা যতবার দেখবে ততবার তোমরা শেয়ার করবে। এবং যারা নতুন আছো তারা আগের যে পর্বটা আছে ওটাও দেখবে, ওটাও শেয়ার করবে এবং এটাও শেয়ার করবে, কিন্তু তার আগে একটা সাবস্ক্রাইব করে নিবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে শেষ একটা অনুরোধ, তা হলো আমাদের যে অঙ্কগুলা মজায় মজায় যে বিভিন্ন সূত্র বলে আমরা মজার সাথে মুখে মধু নিয়ে যে কথাগুলো বলতেছি, এটার সাথে মিলিয়ে যদি তোমার অঙ্কগুলো খুব ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা পরবর্তী যে অঙ্কগুলা করাবো ওটা দেখবে। এবং আরেকটা কথা হলো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অঙ্কর ভিতরে সমস্যা থাকতেই পারে, তো তোমরা কমেন্টসে অবশ্যই কমেন্টস করে জানাবে যে কোনটা সমস্যা, যদি কোনো অঙ্ক করা বাকি থাকে, তো বোঝানোর বাকি থাকে, তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে। আমরা ইনশাআল্লাহ এটা পরে পরবর্তীতে এটা সমাধান করে দিব। তো তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।